ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে আল্লাহু আকবার হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে হাজারো বেদনার পরেও ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফেরেরা চিনল না এ আলম দুষ্ট কাফেরদের পিছু দিল লেলিয়ে পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে সুবহানাল্লাহ হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ বলছেন মুমিনের কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই কোনো চিন্তা নাই যদি মুমিন হও সব জায়গায় তোমরা বিজয় হইবা আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চায় কিন্তু আমরা মৃত্যুর মুখে দাঁড়াইয়াও বলবো কোরআনের প্রশংসা থেকে আমরা দূরে সরব না জোরে বলেন ঠিক কি না দেখেন কোরআন যখন নাজিল হয়েছে সাহাবী কেরাম কোরআন পড়েছে আবু জাহেল ওই সময় মক্কার ভিতরে আলটিমেটাম জারি করে দিল আজকে যেমন বিভিন্ন জায়গাতে মাহফিল হয় আবু জাহেলের কিছু প্রেতাত্মারা মাহফিল গোলা বন্ধ করতে চায় কথা কন না কা জোরে বলেন অথচ মাহফিলে আসলে মানুষ জিনা ছেড়ে দেয় সুদ ছেড়ে দেয় অন্যায় ছেড়ে দেয় পিতা মাতাকে যে মহব্বত করে না সেই ব্যক্তি মহব্বত করার জন্য পাগল হয়ে থাকে ওই সময় আবু জাহেল আলটিমেটাম জারি করে দিল যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোরআন তেলাওয়াত করবে কেউ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না কিন্তু বড় বড় কাফেররা ঠিকই কোরআন শুনছে শুই না মুসলমান হয়ে গেছে খানাই কাবা বাইতুল্লাহর সামনে নবীর একজন প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর ঘরের সামনে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেছে ওই সময় আলটিমেটাম দিল তারপর কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত মজা নাবে মজা কথা কয় না বোঝা নাবে মজা মজা এমনই মজা যেই কোরআনের মজা আজও পর্যন্ত কেউ কোরআন শুনে পড়ে দেখে কেউ শেষ করতে পারে নাই আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান কি কোন বেমজা লাগছে সেই কোরআন থেকে আমাদেরকে দূরে সরাইতে চায় জান্নাতের মাহফিলগুলো এই দাওয়াতগুলো অনুষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয় কিন্তু আমরা বলতে চাই ফাঁসির মঞ্চে চলে যাব তারপরে কোরআনের দাওয়াত বন্ধ হবে না জোরে বলেন ঠিক কি না ঠিক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোরআন তেলাওয়াত করে এক মুহূর্তে কোরআন তেলাওয়াত করতেছে
যেই মাত্র কোরআন তেলাওয়াত করে গো নাফরমান কাফের আবু জাহেলের কানে খবরটা চলে গেলেন। আবু জাহেল আয়েশা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়ায়া বলতেছেন, বেটা আমি হইলাম মক্কা নগরীর নেতা, আমি না নিষেধ করলাম কোরআন তেলাওয়াত করা যাবে না, তোমার কত বড় সাহস, তুমি এখানে দাঁড়ায়া কেন কোরআন পড়তেছ? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বলেন, রে আবু জাহেল, এই কোরআন কারো বাবার নয়, কোরআন হচ্ছে মহান আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন আমি তেলাওয়াত করব, যদি ফাঁসির মঞ্চে নিয়ে আমারে তুমি ঝুলায় দাও, তারপরে আমি আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আবু জাহেল সাথে সাথে হাত কান কারা করি আব্দুল্লাহ ইবনে মাসউদের কান বরাবর একটা আঘাত করে দিলেন, সাথে সাথে কানের পর্দাটা বেড়ে গেছে। যেই মাত্র কানের পর্দা ফাটে গেলেন, রক্ত ঝরতেছেন। এক হাত দিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কানটা ধরে কোরআন তেলাওয়াত বন্ধ করে না, পড়তে আছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করতেছেন, কান দিয়া রক্ত আসতেছে। এক মুহূর্তে যখন কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে গেল, সাদাকাল্লাহুল আযীম বলে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদের কান তো ফাটায় দিছে, হারে রক্ত ঝরতেছেন। আবু জাহেলকে ডেকে বলেন, রে আবু জাহেল, আজকে তোমার হাতে ক্ষমতা থাকার কারণে তুমি আমার একটা কান ফাটায় দিলা। মনে রাখবারে আবু জাহেল, যদি আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের যদি কোনোদিন সুযোগ আসে, তাইলে কিন্তু তুই নেতার দুইটা কান আমি ফাড়াইয়া দিমু। আজকে তুমি আমার একটা কানের পর্দা ফাড়াইয়া দিছ, যদি এমন একদিন সুযোগ আসে তাহলে তোমার দুইটা কানের পর্দা ফাড়াইয়া দিব। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কান ধরে আমার কলিজা টুকরা নবীজির দরবারে গেলেন। আল্লাহর রাসূল ডেকে বলেন, কি রে আব্দুল্লাহ, কে হইছে? কগো নবী, আমি কেন কোরআন তেলাওয়াত করতেছি, এই জন্য আবু জাহেল আমারে মারছে। আল্লাহর নবী বলেন, ধৈর্য ধরো, যেই জমিনের মধ্যে রে মুসলমানের রক্ত ঝরে, সেই জমিনে ইসলামের পতাকা উঠতেই থাকে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী আমি আবু জাহেলকে আলটিমেটাম দিয়ে আসছি, আরে আবু জাহেল তুমি আমার একটা কান ফাটায়া দিনা, যদি কোনোদিন সুযোগ আসে তাহলে তোমার দুইটা কান আমি ফাটায়া দিব। সাথে সাথে আমার নবী হাত তুইলা কয়, আল্লাহ গো, তুমি আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের নিয়তটা কবুল করে না। নবীজির দোয়া কি বিফলে যায়? কতক্ষণ বিফলে যায়? নবীজির দোয়া বদদোয়া সবই লাগে, কতক্ষণ ঠিক কিনা? আজকে দেখা যায় ইসলামের কথা বললে কারাগারে নিয়ে যায়, কিন্তু মুসলমানের কাছে সব চাইতে দামি হচ্ছে ঈমান। আল্লাহর নবীর সাহাবী যখন এই কথা বলছেন, নবী দোয়া করেছে। যেই মাত্র দোয়া করলেন, আল্লাহ পাক কিন্তু দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহর রাসূল ইসলামের দাওয়াত দিতেন। ওই সময় কাফের এমনকি আবু জাহেল কতই না নবীরে কষ্ট দিছে। নবী আমার তায়েফের ময়দানে গিয়া দাওয়াত দিছে, ছোট ছোট বকাটি ছেলেরা পাথর মারছে, তারপরে আমার কলিজা টুকরা নবী ইসলামের দাওয়াত বন্ধ করে নাই। ইসলামের জন্য আমার রাসূলও কষ্ট করেছে। আজকে মুসলমানদেরকে নির্যাতন করে, কিন্তু আল্লাহ পাক মুসলমানদেরকে সব সময় এমনকি একদিন না একদিন বিজয় দান করবে। জোরে বলেন ঠিক কিনা? এই যে আবু জাহেলকে আলটিমেটাম দিয়ে আসছিল, তোমার দুটি কান আমি ফাটাইয়া দিব। বদরের যুদ্ধ যখন আরম্ভ হবে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে কয়, সাহাবীরা নাম লেখাও, কে কে যুদ্ধের ময়দানে যাবা। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দানে সাহাবীদের নাম লেখাইতেছেন, এক মুহূর্তে যখন কাতারবদ্ধ হয়ে যখন সাহাবী কেরাম যখন নাম লেখাইতেছে, নবীজি হঠাৎ ডেকে বলেন, সাহাবীরা রে, ছোট বাচ্চা যারা আছে, যারা তোমরা ছোট মানুষ, তারা যুদ্ধের ময়দানে যাইতে পারবা না, কাতার থেকে বাহির হয়ে যাও। এক মা কেমন
জান্নাতি মা তার দুইটা সন্তান ছোট ছোট যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য দাঁড়াইছে। এই দুইটা সাহাবীর নাম হচ্ছে মুআজ আর মুআওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডেকে বলেন, ছোট মানুষ যারা বাহির হয়ে যাও। সাথে সাথে মুআওয়াজ তিনি সাথে সাথে যুদ্ধের কাতার থেকে তিনি বাহিরে হয়ে গেলেন। কিন্তু মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পায়ের মোড়াটা উপরে তুইলা পায়ের আঙ্গুলের উপরে বোট দিয়া সাহাবীদের সমান সমান হয়ে দাঁড়ায় গেছে। মুআওয়াজ তখন নবীজির চারপাশ দিয়া ঘুরতেছেন। এক মুহূর্তে আল্লাহর নবীকে বলে, নবী আপনি আমাকে ছোট মনে করে ভাবতেছেন, আমার শরীরে দেহের মধ্যে শক্তি নাই গো, একটু দেখেন না গো, টেস্ট করে আমার দেহের মধ্যে কত শক্তি আছে নবী গো, একটু অনুমতি দেন না গো। যুদ্ধের ময়দানে শুনছি আবু জাহেল আসবে, আমি মারতাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীকে বলে, নবী আপনি আমাকে ছোট মনে করতেছেন, একটু পরীক্ষা করেন, আমার ভাই মুআজের সাথে আমাদের যুদ্ধ লাগায়া দেন। আল্লাহর রাসূল বলেন, ঠিক আছে তোমরা যুদ্ধ লেগে যাও, মানে কুস্তি লেগে যাও। এক মুহূর্তে যখন দুই ভাই যখন কুস্তি লেগে যাবে, এবার ছোট ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের দিকে তাকায়া ইশারা দিয়া বলে, ভাই রে তোমার সাথে আমি ছোট থেকে বড় হইলাম, তুমি কে যুদ্ধের ময়দানে যাবা, আমারে তুমি ডাইকা যাও না। আল্লাহু আকবার। চোখের ইশারায় বোঝাইতে চাই ভাই তোমার নামটা তো যুদ্ধের ময়দানে যাওয়ার লিস্টের মধ্যে উঠে গেছে, তোমার সাথে আমি যুদ্ধ করে পারবো না, আমি জানি রে ভাই, একটু সুযোগ দাও না, তুমি একটু সুযোগ দিলে আমি তোমার বুকের উপরে বসলে আমার নবী আমারে পারমিশন দিবে। এই ইশারা যখন দিলেন, সাথে সাথে মুআওয়াজ যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ধরলেন, জমিনে পড়ে গেছে। আল্লাহর নবী মুস্কি হাসা অনুমতি দেয়া দেয়, যাও যাও তোমরা দুই ভাইকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিয়ে দিলা। এরা যুবক ভাইরা শুনেন বাবাজিরা, আমরা মুসলমান, আমাদেরকে কে ভালোবাসে? আরো জোরে বলেন, কে ভালোবাসে? যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে যাইতেছেন, আল্লাহর নবী ডেকে বলেন, সাহাবীরা মুআজ আর মুআওয়াজকে ডেকে বলেন, কিরে ছোট ছোট বাচ্চারা তোমরা কেন বাহানা করে যুদ্ধের ময়দানে যাইতে হয়, কেন এত পাগল কেন হয়েছো যুদ্ধের ময়দানে যাইতাম? কখন নবী আমরা শুনেছি যুদ্ধের ময়দানে নাকি আবু জাহেল আসবে, আপনাকে কাফেররা মক্কা থেকে বাহির করে দিছে, আপনি কোনো অপরাধ করেন না। যখন আপনি মক্কা ত্যাগ করে হিজরত করে মদিনায় চলে গিয়েছিলেন, নবী গো আপনি ছিলেন উটের উপরে, আমরা যখন ছোট বাচ্চারা আপনাকে দেখার জন্য যখন পাগল ছিলাম, দেখতে পারে না, আপনি এই চিন্তা করে আমাদেরকে চেহারাটা দেখাবার জন্য আপনি উট থেকে নাইমা আমাদেরকে আপনার নুরানি চেহারাটা দেখার সুযোগ করে দিয়েছিলেন। মুআজ আর মুআওয়াজ দুই ভাই বলতেছেন, নবী আপনি যখন মক্কা ত্যাগ করে মদিনা যখন চলে গিয়েছিলেন গো, আপনাকে আমরা স্বাগতম জানায়া আমরা গ্রহণ করেছিলাম। ওই দিন আপনি চোখের পানি ছেড়ে দিয়া কান্না করেছিলেন আর বলছিলেন, রে মদিনাবাসীরা, ছোট ছোট বাচ্চারা শোনো, আমাকে আমার দেশের মানুষ আমারে থাকতে দেয় না, তোমরা যে আজকে আমার এমন ভাবে ভালোবাসতেছো, সারা জীবন কি ভালোবাসবানি? মুআজ আর মুআওয়াজ ডেকে বলেন, নবী ওই দিন থেকে আমরা প্রতিজ্ঞা করেছি, আপনার শরীরে দেহের মধ্যে চুল পরিমাণ আঘাত লাগবে আমরা সহ্য করতে পারবো না। তাই গো নবীজি মার কাছ থেকে ওয়াদা নিয়ে আসছি, মাগো যুদ্ধের ময়দান থেকে হয়তো গাজী নয়তো শহীদ হব, যদি শহীদ হয়ে যায় মাগো দেখা হবে জান্নাতের ময়দানে। যখনই আল্লাহর রাসূল বদরের যুদ্ধে যখন চলে গেলেন, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এক মুহূর্তে যখন আব্দুর রহমান ইবনে আওফ নামে একজন সাহাবী তিনি বলেন, আমি যখন তরবারি হাতে নিয়ে যখন যুদ্ধ করব,
আমি তাকায়া দেখি ডান পাশে কেউ নাই, বাম পাশে কেউ নাই। আমার একটু মনের ভিতরে একটু কি জানি একটু হালকা পাতলা একটু ভয় লাগতেছে। তার কারণ হলো দেখবেন খেলার মাঠে যদি কোনো মেন যদি কেউ একা থাকে, যদি ডাইনে আর বামে কেউ না থাকে, স্বাভাবিক একাই মনে হয়। কতক্ষণ ঠিক কিনা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ডান আর বাম পাশে কেউ নাই। হঠাৎ করে দেখি কোথা থেকে জানি ছোট ছোট দুইটা বাচ্চা আমার ডান আর বাম পাশে দাঁড়ায় গেছে। এমনি ডেকে ডেকে বলেন, ও গো চাচা, আপনি কি বলতে পারেননি গো এই যুদ্ধের ময়দানে আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন এই কথা শুনলাম তখন বললাম, কেন রে বাচ্চারা, তোমরা আবু জাহেলের খুঁজো? আমরা শুনেছি গো কলিজা টুকরা ইতিম নবীরে নাকি আবু জাহেল কতই না কষ্ট দিয়েছে। মার কাছ থেকে ওয়াদা নিয়ে আসছি, মা গো আবু জাহেলকে না মেরে যুদ্ধের ময়দান থেকে যাব না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘোষণা যখন শুনলাম, ছোট বাচ্চার ভিতরে কত মহব্বত আল্লাহর রাসূলের জন্য। এমনি আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন এই কথা শুনলাম তখন আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ওই যে ঘোড়ার উপরে তরবারি হাতে নিয়ে ওই দিকে আসতেছেন ওইটাই আবু জাহেল। তিনি বলেন, আমি দেখাতে দেরি হয়েছে, ওই ছোট বাচ্চাগুলি আবু জাহেলকে আঘাত করতে দেরি হয় নাই। যেই মাত্র এই কথা বললেন, তিনি বলেন, আমি তাকায়া দেখি আবু জাহেলকে আঘাত করলেন। এবার মুআজ রাদিয়াল্লাহু আনহু যখন পায়ের মধ্যে আবু জাহেলকে আঘাত করলেন, আবু জাহেল জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জাহেলের ছেলে ইকরামা তখনও ইসলাম গ্রহণ করে নাই, কাফের অবস্থায় দেখতেছেন ছোট বাচ্চারা বাবাকে মারতেছেন। এবার ইকরামা হাতের মধ্যে তরবারি নিয়ে আবু জাহেলকে যে আঘাত করছেন মুআজ, তার বড় ভাই তাকে সাথে সাথে ডান হাতের মধ্যে গিয়ে আঘাত করে দিল। যখনই আঘাত করে দিলেন, হাত তো কাটছে, এমনকি হাড্ডি কাটা চামড়ার সাথে আটটা জ্বলে আছে গো। এক মুহূর্তে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতেছেন বাম হাত দিয়া, ওই হাতটা ডিস্টার্ব করে পায়ের নিচে রাইকা টান দিয়া ফেনে বাম হাত দিয়া যুদ্ধ করি। তারপর নবীর দুশমনকে মারতে চায়। ওই যে মনে আসেনি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ কি আবু জাহেল কান ফাটায়া দিছেন, মনে আসেনি? যুদ্ধের ময়দানে আব্দুল্লাহ ইবনে মাসউদ কালি শয়তান তালাশ করে। কি তালাশ করে? শয়তান আবু জাহেলের তালাশ করে। এক মুহূর্তে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ খুঁজতেছেন আবু জাহেল কোথায়, আবু জাহেলের পায়ে যখন আঘাত করলেন, তিনি অসুস্থ অবস্থায় একটা গর্তের মধ্যে তিনি পড়ে আছেন, জোরে জোরে আদাইতেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি হাতে নিয়ে আবু জাহেলের বুকে পড়ে বসে গেছে। বসে বলতেছে, রে আবু জাহেল, ওই দিন তোমার হাতে ক্ষমতা থাকার কারণে আমি কোনো অপরাধ করি নাই, তুমি আমার একটা কান ফাটাইয়া দিয়েছিলাম। আজকে তুমি বলো তো এখন কার হাতে ক্ষমতা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে সাথে হাতের মধ্যে তরবারি নিয়ে গলার মধ্যে যখন ছুরি ছানো দিলেন, ছাড়াইয়া দিয়া সাথে সাথে তরবারি নিয়ে আবু জাহেলের এক কান দিয়া বাহির করেছে, আরেক কান দিয়া বাহির করে, এক কান দিয়া ঢুকাইয়া আরেক কান দিয়া বাহির করে আল্লাহর রাসূলের দরবারে নিয়ে যায়। এজন্য নাফরমান বাতিল যারা, ওদের ক্ষমতা বেশি দিন থাকে না। জোরে বলেন ঠিক কিনা? একদিন মুসলমানদেরকে বিজয় দান করবে কে? আল্লাহ নিজে কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন সব জায়গায় মুমিন বিজয় হইব, কিন্তু শর্ত হলো যদি তোমরা মুমিন হয়ে যাও। এখন আমরা তো এমন মুমিন হয়েছি, আমরা 5 ওয়াক্ত নামাজও রীতিমতো পড়তে পারি না। এমনকি আমরা বড় বড় টিভি ঘরের ভিতরে ঢুকে আছি, আমরা কোরআনকে ঘর থেকে বাহির করে দিচ্ছি। কতক্ষণ ঠিক কিনা?
এজন্য কোরআন ধরতে হবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকুড়ানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকুড়ানে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী কুদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবো সবই দু জাহানে। সমাধান, কথা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকুড়ানে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গড়ে বলা হকি বা রাষ্ট্রী বলো, গড়ে বলা হকি বা রাষ্ট্রী বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকুড়ানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চকড়া কোকুড়ানে। আল্লাহু আকবার বলেন। এজন্য মুসলমানদেরকে বিজয় দিবে কে? জোরে বলেন কে? আল্লাহ। জানেন আজকে বর্তমান কি অবস্থা? পূজা হয় কোনো পারমিশন লাগে না, কথা কন না কয়। মেলা হয় কোনো পারমিশন দরকার পড়ে না। এই বাজার হয়, হাট হয়, গরুর হাট হয় না, এগুলো হয়, কোনো বাধা নাই। মাহফিলে করোনা বিলে গুথায়, এটি কোনো কথা? এই করোনা এমন এক জিনিস, এর চাইতে বড় বড় রোগ হাওয়ার ভিতরে ঘুরতেছে, কিন্তু ঢুকে না কেন? আল্লাহর হুকুম নাই, কথা বলেন ঠিক কিনা? যেমন একজন পুলিশ দেখবেন 20 বছর যাবৎ চাকরি করে, যদি ওনাকে জিজ্ঞাসা করা হয় ভাই আপনি কি কাউরে কি কোনোদিন কি একটা ফায়ার করছেন, তখন বলবে কি যে ভাই উপরের অর্ডার নাই। ঠিক বড় বড় রোগ এই হাওয়ার ভিতরে ঘুরতেছেন, বাতাসের ভিতরে, কিন্তু আমি আপনার ভিতরে ঢুকে না কেন? আল্লাহর অর্ডার নাই। সুবহানাল্লাহ বলেন। নয়তো কত মানুষ মারা গেছে, আমি আর আপনি এখনো কেন জীবিত আছি? আল্লাহ পাক আমাগরে ভালোবাসি বিদায় কোন আলহামদুলিল্লাহ। জানেন মাহফিল গোলা বন্ধ করা হচ্ছে। আমার গত মাসে প্রায় 3 থেকে 4টা মাহফিল বন্ধ হয়ে গেছে। আমার মাহফিল ছিল একটা তেতুলিয়াতে। ওসি সাহেব নিজে আমাকে ফোন করে বলতেছে, হুজুর আপনি কোন দল করেন? আমি বলি ভাই আমি কোনো দল করি না, আমি ইসলামী আন্দোলনের মানে সাপোর্টার, কতক্ষণ ঠিক কিনা? এমনকি আমি বিশ্বনবীর দল করি। আল্লাহর নবীকে আঘাত করেছে, এমনকি কষ্ট দিয়েছে, ইসলামের দাওয়াত দিয়েছে। আমরাও নবীর উম্মত, কষ্ট দিলেও ইসলামের দাওয়াত থেকে তিল পরিমাণ পিছপা হব না। জোরে বলেন ঠিক কিনা? কক্সবাজারে একটা মাহফিল ছিল, ওসি সাহেব আমাকে অক্টোবরের 25 তারিখে নিজে আমাকে ফোন দিয়া বলতেছে, হুজুর মাহফিলে আসতে পারবেন না। আমি বললাম ভাই আমাকে তো কর্তৃপক্ষ তো আমাকে যাতায়াত ভাড়া আমাকে দিয়ে দিয়েছে, হুজুর তারপর আসতে পারবেন না। এই বাংলার জমিনে 99 বাংলার জমিনে রাম বামদের কথাই চলতে পারে না, মুসলমানদের কথাই চলবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে আমার একটি আহ্বান, আসুন সবাই আমরা মুমিন হয়ে যায়। দেখেন যুদ্ধের ময়দানে মাত্র 60 জন সাহাবী গেছে। কয়জন সাহাবী? 60 জন সাহাবী। আর 60,000 কাফের আসছে যুদ্ধ করার জন্য। কয়জনের বিরুদ্ধে? 60 জন। জোরে বলেন কয়জনের বিরুদ্ধে? 60 জন। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে রোম সম্রাট হিরাক্লিয়াস বাদশা 60,000 বাহিনী অস্ত্র সহকারে পাঠাইয়া বলতেছে মুসলমানদেরকে এমন একটা দর দেওয়াইবা যেন মুসলমানেরা তোমাদেরকে দেখা যেন মদিনার আগে আর না থামে।
কিন্তু ওই দিক দিয়ে মুসলমান যারা ওরা নামাজ পড়তেছে, কারণ মুসলমানদের তো বোমা নাই, অস্ত্র নাই, 2 রাকাত নামাজই হুনজি কতক্ষণ, ঠিক কিনা? 2 রাকাত নামাজই তো আমাদের অস্ত্র, কতক্ষণ, ঠিক কিনা? এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে দুনিয়ার সবচেয়ে বোমার চাইতে আরো দামি। আজকে যারা মাহফিল গোলা বন্ধ করতেছে, দোয়া করে আল্লাহ হেদায়েত দাও, যদি না দাও তোমার পক্ষ থেকে ফায়সালা করে দাও, কতক্ষণ, ঠিক কিনা? আমাদের এই মাহফিলের মাধ্যমে কত যুবক ভালো হয়ে গেছে। বিআইনি বাজার এক মাহফিলে আমি যাই, ওই ছেলেকে যখন দাড়ি রাখার দাওয়াত দিলাম, সেই দাড়ি রেখে দিছে। রাখার পরে সে আমাকে পরের বছরে গেলাম, 3 বছর এক লাগা মাহফিল করলাম, সেই যুবক আমাকে ধরে কান্না করতেছে, হুজুর আপনার দাওয়াত শুনে আমি মাহফিলে আসার পরে আমি দাড়ি রেখেছি হুজুর, আজ পর্যন্ত কোর লাগাই নেই। আলহামদুলিল্লাহ বলেন। আরেক এলাকায় মাহফিল করেছি নরসিংদী জেলার ভিতরে, যখন দাওয়াত দিলাম সে যাত্রা করত, যাত্রা আছে না, যাত্রা, এমনকি নাচ গান করত। সে গড়ে আসিল বেলা, এই বেলা সবগুলো ভাঙা সে এখন মাদ্রাসায় ভর্তি হয়েছে আলেম হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। এই মাহফিলের মাধ্যমে গুনাহগার মাসুম হয়ে যায়, এমনকি গুনাহগার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি নামাজি হয়ে যায়। ওই দিক দিয়ে 60,000 কাফের যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য আসছে। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে 60,000 কাফের 60 জন সাহাবী নামাজ পড়ছে মাত্র। এই যুদ্ধের ময়দানে 60 জন সাহাবীর সেনাপতি হইল আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন নামাজটা মাত্র শেষ করছে, ফজরের নামাজ, 60,000 কাফের হাতের মধ্যে তরবারি নিয়ে মুসলমানদেরকে ডাকতেছে, কে মুসলমানরা তোমরা না কি বলো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলে জান্নাতের ভিতরে যাইবা, আয়ো জান্নাত ভাড়াই। আচ্ছা বলেন তো দেখি, জান্নাতের ভাড়ার মালিক কে? খুবিসের দল না একমাত্র আল্লাহ? আল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের ময়দানে এই দৃশ্য যখন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলার চোখে যখন পড়ে গেল, আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বলতেছেন, সাহাবীরা আমরা সংখ্যায় কম, তাই কাফেররা আমাদেরকে দেখে মস্করা করতেছে। তোমাদের ভিতরে কে এমন একজন সাহাবী আছো 60,000 কাফেরের বাচ্চারে একা একা দৌড় দেওয়াই তারবা? সুবহানাল্লাহ বলবেন না? কে এমন একজন সাহাবী আছো এক তরবারি নিয়ে একা 60,000 কাফের দৌড় দেওয়াইবা? সাথে সাথে একজন সাহাবী হাতের মধ্যে তরবারি নিয়ে দাঁড়ায় বলতেছেন, আলহামদুলিল্লাহ আমি রেডি আছি। এত আস্তে কোনকা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, আপনি না, আপনি বসেন। 2 নম্বরে আরেকজন দাঁড়ায় গেছে, তিনি বলতেছেন আপনিও না, আপনিও বসেন। 3 নম্বরে আরেকজন দাঁড়াইছে, তিনি বলেন আপনিও না, আপনি বসেন। 4 নম্বরে দাঁড়ায় গেছে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, 60,000 কাফেরকে আপনি কি ভালো করে দেখছেন তো? আপনি যে দাঁড়াইছেন চিন্তা ভাবনা কইরা দাঁড়াইছেন না? ভালো করে দেখা চিন্তা করে আমি সুস্থ দেহে নিয়ে দাঁড়াইছি। কথাইলে আপনি একা একা যে দৌড় দেওয়াইবেন 60,000 কাফের, তার কি গ্যারান্টি আছে? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে যে আল্লাহ পাক নিজে কোরআনে বলছেন সব জায়গায় মুমিন বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? জায়গা হচ্ছে না, আমার দিকে তাকায় থাকবেন, যাই হয় জোরে বলেন আমাদের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, নামাজের আলো ঘরে ঘরে জ্বালো, নারে তাকবীর, আল্লাহু আকবার। বুঝতেছেন তো আমার কথা? কথা বলেন, বুঝতেছেন তো? খালিদ বিন ওয়ালিদ বলে আল্লাহ কোরআনে বলছে সব জায়গায় মুমিন বিজয়, তে আমি মুমিন, কাফের 60,000 বেঈমান, আল্লাহ আমারে বিজয় দান করব। সাথে সাথে তিনি এই আয়াতটা পড়ে শোনায়া দিছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আয়াত যখন শোনায়া দিছে, তিনি বলতেছেন আল্লাহ আয়াতে কইছে মুসলমান বিজয়। 2 নম্বরে যার ভিতরে ঈমান আছে সে জিন্দা, যার ভিতরে ঈমান নাই সে মুর্দা।
আবু উবাইদা ইবনুল জাররা বলেন, তাহলে আপনি যখন দাঁড়াইছেন একা যাওয়ার দরকার নাই, আপনাকে আরো 59 জন সাথী দিয়া দেয়, আপনারা মোট 60,000-এর বিরুদ্ধে 60 জন আপনারা ইসলামের পতাকা উত্তোলন করার জন্য যুদ্ধের ময়দানে চলে যান। যেই মাত্র এই ঘোষণা দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফজরের নামাজের পর থেকে যুদ্ধ আরম্ভ হয়ে গেল গো। আসর পর্যন্ত যখন যুদ্ধ হইতেছেন, আমি ঘোড়া নিয়ে যুদ্ধের ময়দানে যখন চলে গেলাম, ঘোড়ার পায়ের আওয়াজে এমনকি বানুর আঘাতে মাটির মধ্যে যে পায়ের ঘোড়ার আঘাত লাগতেছেন, বানু উঠতেছেন, কোনো মানুষ দেখা যায় না। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মানুষ দেখতেছেন না। হঠাৎ করে দেখতেছেন মরার লাশ মাটির মধ্যে জমিনে পড়ে আছে। তিনি এটাকে বলেন, লাশ উল্টায় তিনি দেখেন মুসলমানদের লাশ নয় গো। এক মুহূর্তে তিনি বসে কান্দে আর বলে, মালিক রে, আমি সাহাবীদেরকে নিয়ে আসছিলাম ইসলামের পতাকার পক্ষে আমি যুদ্ধ করার জন্য। এমনি আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি কান্দে আর বলে, মালিক, কিন্তু 60,000-এর বিপক্ষে মাত্র 60 জন সৈনিককে আমি যুদ্ধের ময়দানে আসছিলাম গো। আল্লাহ মনে হয় কাফেরেরা 60 জন সাহাবীকে শহীদ করে দিয়েছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ লাশ উল্টায় দেখেন মুসলমানদের লাশ নয়। হঠাৎ করে আবু উবাইদা ইবনুল জাররাহ তার নজর যখন মাঠের এক প্রান্তে যখন চলে গেলেন, এমনি তিনি ঘোড়া নিয়া ওই জায়গায় দেখতেছেন একটা মানুষ দেখা যায়। তখন তিনি ঘোড়া নিয়া মানুষটা দেখার জন্য, চেনার জন্য তার কাছে চলে গেছে। যেই মাত্র চলে গেলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ গিয়া দেখতেছেন ওই যে দূর থেকে লোকটা দেখা যায়, চেনা যায় না। ওই লোকটা আর কেউ নয়, লোকটা হচ্ছে খালেদ বিন ওয়ালিদ। আবু উবাইদা ইবনুল জাররাহ ওই যে দূর থেকে দেখতেছেন একটা মানুষ দাঁড়ায় আছে গো, তারে চেনা যায় না, কিন্তু কাছে গিয়া দেখেন দাঁড়ায় আছেন খালেদ বিন ওয়ালিদ। আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, কিও খালেদ বিন ওয়ালিদ, তুমি এখনো জীবিত আছো? আমার মালিক আমারে এখনো জীবিত রাখছে, আলহামদুলিল্লাহ। এমনি ডেকে বলেন, রে খালেদ, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্যটা লাল হয়ে যাচ্ছে গো, মনে হয় আসরের নামাজটা আপনি পড়তে পারেন নাই, নামাজ পড়ে নেন। খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওগো আবু উবাইদা ইবনুল জাররাহ, আপনি মনে করেছেন যুদ্ধের ময়দানে নামাজ পড়ে নাই না গোনা? আপনার পিছনে যে ফজরের নামাজ পড়েছিলাম সেই উযু এখন পর্যন্ত আমার ছুটে না। এমনি তিনি বলেন, ওগো আবু উবাইদা ইবনুল জাররাহ, যুদ্ধের ময়দানে আমরা জামাতের সাথে নামাজ আদায় করেছি। এমনি আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, তাহলে 60,000 কাফের যুদ্ধ করার জন্য আসছিল, আপনারা মাত্র 60 জন। যুদ্ধের ময়দানের কি হাল একটু আমারে বর্ণনা শোনান। এই মুসলমান যুবক ভাই চিন্তা করেন, সাহাবীদের ইমানের কত পাওয়ার ছিল গো। আজকে মুসলমান কোরআন ছেড়েছে, নবীর সুন্নাত ছেড়েছে, আজকে মুসলমান নিজেরা নিজেদের কপাল পড়তেছে। আগে দেখতাম ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির হতো, আজকে মুসলমানের ঘর থেকে সকালবেলা শুনি ডান্সের আওয়াজ বাহির হয়। আরো জোরে বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, যদি আপনি ডান্স আপনি বাজাইতেছেন, যদি এই মুহূর্তে আপনি মরে যান গো, যদি আজরাইলের হাতে যদি আপনি পড়ে যান, কালিমা কিন্তু নসিব নাও হতে পারে। যুদ্ধের ময়দানে নামাজ আদায় করেছেন। খালেদ বিন ওয়ালিদ বলতেছেন, নামাজ আমরা আদায় করেছি, শুধু তাই নয়, আমরা ছিলাম মুসলমান মাত্র 60 জন। 60 জনের ভিতরে 52 জন মুক্ত আছে, আর 8 জন জেলখানায় বন্দী হয়ে গেছে। কাফেররা শত শত জাহান্নামে চলে গেছে, একজন মুসলমানের গায়ে টাচ লাগে না। একজন মুসলমানও শহীদ হয় নাই, কিন্তু কাফের ছিল 60,000 আর মুসলমান ছিল মাত্র 60 জন, আর কাফেররা শত শত জাহান্নামে চলে গেছে। আর বাকি যারা আছেন সবাই হিরাকিলিয়াস বাদশাহ বসের দ্বারে গিয়া আদাইতাছে। কুমিল্লার ভাষায় কি কন, জোরে জোরে শ্বাস পালাই যায়, এটারে কি কন?
আদাইতেছে। তো হিরাকেলিয়াস বাদশা জিগায় যে আমার কাছে লাগতেছে তোমরা যেইভাবে বাইগা আসছো ছাগলের উপরে যেমন বাঘ সইরা বসে। ক বাদশা কথাটা মিছা কথা না। ক কেন কি হয়েছে? ক মুসলমানদের যে এত পাওয়ার এটা আগে জানি না। সুবহানাল্লাহ কইলেন না? ক কেন মুসলমানের আবার কি হয়েছে? কোয়ারা ছিল মাত্র 60 জন, কিন্তু 60 জনের ভিতরে একজন সাহাবীর নাম হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। তিনি যখন একটা সাদা তরবারি বাড়ি করে, তিনি তরবারি হাতে নিয়ে যখন বাহির করে তখন তাকায় দেখি একটা, কিন্তু তার জবানে যখন আল্লাহু আকবারের ধ্বনি যখন বাহির হয়ে যায় তখন তাকায় দেখি একটা দুইটা নয়, তিনি যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন মাথার উপর দিয়া ঘোরায় তখন তাকায় দেখি সমস্ত আকাশে তরবারি ঘুরতেছে। বাদশা কো তাই নাকি? নরম গদ্দিত বইয়া তাই নাকি? মারা গিয়া দেখেন। সাক্ষী সারমু তো আমি মুসলমানদের সাথে আমরা যুদ্ধ করতে রাজি না। ও খালিদ বিন ওয়ালিদ হাতের মধ্যে তরবারি একটা নেয়, তরবারি হাতের মধ্যে নিয়ে তিনি যখন আমাদের উপরে ছাড়ে তখন তাকায় দেখি একটা, কিন্তু তার জবান দিয়া যখন আল্লাহর নাম যখন বাহির হয়ে যায় তখন তাকায় দেখি একটা দুইটা নয় 60,000 তরবারি, এক তরবারি 60,000 হয়ে আমাদের উপরে পড়তেছে। আল্লাহ নামের বরকত আছে না নাই? আমাদের মালিক কয়জন? জোরে বলেন কয়জন? মৃত্যুর আগ পর্যন্ত সেই রব মানতে কি রাজি আছি তো?